নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খেসারি কালাই দিয়ে লাউ ফুলের বড়া রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। দারুণ স্বাদের এই মজাদার বড়া বানানোর জন্য সর্বপ্রথম আমি নিয়েছি এখানে 4 মুঠা লাউ ফুল। বন্ধুরা, গ্রামের বাড়িতে হইলে কিন্তু এগুলো লাউ ফুল কিনতে হয় না। আমরা ঢাকা শহরে থাকি, তাই এগুলো কিন্তু কিনে খেতে হয়। দেখতেই পাচ্ছেন লাউ ফুলগুলো আগের দিন কিনে রেখেছি, তাই কিরকম হয়ে গেছে। টাটকা গাছ থেকে তুলে সঙ্গে সঙ্গে করলে কিন্তু আরও দারুণ মজাদার হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুলগুলোর গোড়া কেটে খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি থালার মধ্যে সাজিয়ে রেখেছি, যাতে আমার বড়া করতে খুবই সুবিধা হয়। এদিকে তো আমার ফুলগুলো রেডি হয়ে গিয়েছে, এখন কালাই বাটার পালা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই খেসারির ডালগুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন খুবই ভালোভাবে পাটায় বেটে নিতে হবে। আপনারা যদি চান অবশ্যই ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারেই বাটেন বা শিলপাটায় বাটেন, ডালগুলো কিন্তু অবশ্যই খুবই ফিনিশিংভাবে বেটে নিতে হবে, একটুও যেন গোটা গোটা না থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শিলপাটায় ডালগুলো খুবই ভালোভাবে বেটে নিচ্ছি। আমি কিন্তু ডালগুলো 2 বারে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবগুলো ডাল বাটা হয়ে যাওয়ার পরে আমি একটি বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন এই বড়া করার জন্য এই বড়ার মধ্যে আমি কি কি উপকরণ দিব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নিয়েছি 4টে পেঁয়াজ, 5টা কাঁচামরিচ আর একটি রসুন ছিলে কোয়া কোয়া করে নিয়েছি। এখন এগুলো খুবই ভালোভাবে আমি বেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মশলা এখানে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, তারপর নিয়েছি রসুন বাটা, এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা। আর আপনাদের আমি প্রথমেই দেখাতে ভুলে গেছি, এখানে আমি কিছু জিরাও বেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু কালো জিরা। পাতা দিয়ে বড়া করতে হলে কিন্তু সব কিছু একবারে ফিনিশিং ভাবে বেটে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ডালের মধ্যে একে একে কিন্তু সব বাটনাগুলোই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কালো জিরা, এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো একটুখানি হলুদ। এখন সব কিছুই আমি খুবই ভালোভাবে মাখিয়ে নেব আর কালাইগুলো একটু ফেটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লাউ ফুলের সঙ্গে যে ডাঁটাগুলো ছিল, এই ডাঁটাগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এই ডাল স্কিপ করে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু এই ডাল দিয়ে কিন্তু বেশি মজা লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডালগুলো খুবই ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু বড়া করার পালা। তো বড়া করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হতে থাক, ততক্ষণ পর্যন্ত আমি একটু করে ডাল নিয়ে এই ফুলের উপরে এক পাশে কিন্তু ডাল ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি দুটোতে প্রথমে ডাল ভরে নিয়েছি। এখন ফুলটা আলতো করে হাতের উপর তুলে নিতে হবে। তারপরে ডাল যে পাশে দিয়েছি এই পাশ করে কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি আরও একটু করে ডাল নিয়ে এই ফুলটা খুবই ভালোভাবে ঢেকে দেব। ঠিক একইভাবে আমি পরের ফুলটাতেও কিন্তু ডাল দিয়ে খুবই ভালোভাবে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে দুইটা বড়াতেই ঢেকে দিয়েছি। আমি ওই একইভাবে আরও একটি বড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এক পাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই চুলার আঁচটি একেবারে মিডিয়াম লোতে রেখে বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। ওইদিকে বড়াগুলো হতে হতে কিন্তু আমি এখানে আরও 3টি একইভাবে ফুলের উপরে ডাল দিয়ে দিয়েছি। এখন এক পাশে হয়ে গিয়েছে, আমি এখন একটি একটি করে খুবই ভালোভাবে উল্টে দিচ্ছি। এটা কিন্তু খুবই নরম হয়, তাই অবশ্যই খুবই সাবধানে এই বড়াগুলো উল্টে দিতে হবে, তা না হলে ভেঙে যাইতে পারে। এরকম বড়াগুলো একটু পর পর উল্টে পাল্টে কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি বড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। ওই একইভাবে উল্টে পাল্টে আমি পরের দুটো ভেজে এক এক করে প্লেটের উপর উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু ওই একইভাবে পরবর্তী যে ফুলগুলো রেখেছি আর ডালগুলো রেখেছি ওগুলো দিয়ে বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, এই বড়াগুলো যে এতটা মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি একবার এগুলো বাসায় বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এটার মজা কতখানি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বড়া কিন্তু আমি ভেজে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই লাউ ফুল দিয়ে খেসারি ডালের বড়া রেসিপি। একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।